দীঘা থেকে যাওয়ার জন্য সেম টাইমে কিন্তু দুটো ট্রেন ছাড়ছে, আর সেটা হচ্ছে 45 যেটা হাওড়া স্টেশন থেকে যেটা ছাড়ে সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এবং আর একটাও কিন্তু সেম টাইমই ছাড়ে, সেটা হচ্ছে বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ সকাল সকাল তোমাদেরকে ঘুরতে নিয়ে পৌঁছে যাবো দীঘাতে। জানতে হবে তোমাদেরকে যে দীঘা থেকে যাওয়ার জন্য সেম টাইমে 6:45 যেটা হাওড়া স্টেশন থেকে যেটা ছাড়ে সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এবং আর একটাও কিন্তু সেম টাইমই ছাড়ে, সেটা হচ্ছে সাঁতরাগাছিতে। তাহলে চলো যেতে যেতে কথা হবে, আর কোন ট্রেনে যাচ্ছি, কটার সময় গিয়ে পৌঁছাচ্ছে, ট্রেনটা কীরকম, আর টোটাল ট্রেনের জার্নি আজ আমার সাথে তো বন্ধুরা এই হচ্ছে ট্রেন, লোকাল ট্রেন। আর আমি আমার ব্যাগ এখানে রেখে দিয়েছি জানলার ধারে, দেখো পুরো ফাঁকা। তাহলে বন্ধুরা উঠে গেলাম এবারে সাঁতরাগাছি থেকে, আর বলেই তো দিলাম দুটো সেম টাইমেই কিন্তু ছাড়ছে, যেটা হচ্ছে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ঠিক 6:45-এ, আর সাঁতরাগাছি থেকেও এই ট্রেনটাই ছাড়ছে কিন্তু 6:45-এ। আর এই ট্রেনটা কিন্তু কোনো বাথরুম নেই, তার মানে বুঝতে পারছি এটা কিন্তু পুরোপুরি লোকাল ট্রেন। মাত্র 40 টাকায় তোমরা গিয়ে পৌঁছে যাবে দীঘাতে। আজ পুরোপুরি ট্রেনের জার্নিতে তোমরা আজ আমার সাথে চলো, গিয়ে পৌঁছাই। কতক্ষণ লাগছে, কোন কোন স্টেশনে যাচ্ছে, কটার সময়, সেই সব কিছু তথ্য তুলে ধরবো। বন্ধুরা ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে, এখন বাজে ঠিক 7:10। ট্রেনের গতি তো দেখছি খুবই ভালো, দেখা যাক দীঘায় কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। দেখেছো তো কি অবস্থা। ও কাকু, এটা স্লিপার না, এটা সবাই বসে যাওয়ার সিট, উঠুন তাড়াতাড়ি। দেখে নাও একই সময় দুটো ট্রেন, তার আগে কিন্তু বেরিয়ে গেল তাম্রলিপ্ত এক্সপ্রেস। ডুমুরি যেতে না যেতে আবার সিঙ্গারা, আও বাবা, আবার চা, বাস, তার সাথে আর একজন এসে উপস্থিত হবে। পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদীর ওপর অবস্থিত কোলাঘাট রেল সেতুটি হাওড়া খড়গপুর লাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুরনো অবকাঠামো। 125 বছরেরও বেশি পুরনো। তোমরা কি জানো 1900 দশকের এই সেতুটি দক্ষিণ পূর্ব রেলের প্রধান লাইনে অবস্থিত, যা হাওড়া ও টাটানগরের মধ্যে ট্রাফিক সংযোগ করে। সাঁতরাগাছি থেকে 52 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের এই মেছেদা থেকে। আজ এখন বাজে 8:29। তো দেখতে পাচ্ছ, দেখো এখন 8:29, সেখানে ঢোকার কথা ছিল 8টার সময়। আর এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। আর ধৈর্য রাখতে পারলাম না, খুব খিদে পেয়ে গেল, তাই একটু মশলা মুড়ি নিয়ে নিলাম, মাত্র 20 টাকা। ছাদের উপরে ভ্রমণ করবেন না।
সকাল থেকে কিছু খাওয়া হলো না, চলো টিফিন করে নিই যেতে যেতে। নারায়ণ পাকুড়িয়া মোড়ে উফ, তমলুক তো চলে এলো আর ঘন্টা দেড়েক সময়, তারপর পৌঁছে যাবো তোমাদেরকে নিয়ে দীঘাতে। সামনে পড়বে রামনগর স্টেশন। ওই দেখো দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে হাওড়া যাওয়ার জন্য। এবং মানে আমাদের ট্রেন ঢুকতে ঢুকতে দীঘা তাম্রলিপ্ত, এবারে ওর যাওয়ার পালা হাওড়া দিকে। Destination Digha. Next station Digha. তোরা সাঁতরাগাছি থেকে 182 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। ঠিক সেম টাইমে এখানে দুটো ট্রেন কিন্তু আমাদের কলকাতা থেকে ছাড়ে, যেটা গিয়ে দীঘায় গিয়ে পৌঁছায়। যেমন হচ্ছে হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা 6টা 35 মিনিটের বাকিতে ছাড়ে, সেটা দীঘাতে গিয়ে পৌঁছায় 10টা থেকে 10টা 5-এ। আর ভাড়া হচ্ছে এক একজনের 100 টাকা করে রিজার্ভেশন, সেটা 2 সিট মানে বসে যাওয়া সিট। আর জেনারেল হচ্ছে 90 টাকা করে। আর যদি মনে হয় যে আমাদের ওখানে সিট রিজার্ভেশন পাবো না, বা জেনারেল কম্পার্টমেন্টে যদি সন্দেহ যদি মনে হয় যে আমরা ওখানে বসার জায়গা পাবো না, তাহলে কোনো চিন্তা নেই। সেম টাইমে আর একটা ট্রেন ছাড়ছে, সেটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে। সেটাতে কিন্তু কোনো রিজার্ভেশন লাগবে না, রিজার্ভেশন ছাড়া তোমরাই কিন্তু দীঘাতে গিয়ে পৌঁছে যেতে পারো ঠিক 1 ঘন্টা দেরিতে, যেটা পৌঁছাবে তোমরা 11টার সময়। আর সেই ট্রেনের ভাড়া হচ্ছে এক একজনের 40 টাকা করে। তাহলে পুরোপুরি ট্রেনের জার্নিটা আমি পুরোপুরি তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা কোনো অন্য ব্লগে তোমাদের সাথে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।